আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমার হাতে আপনারা যে কিতাবটি দেখতে চান সেটা হচ্ছে কুরআনুল কারীম। ইন্নাহু লাকুরআনুল কারীম, নিশ্চয় কিতাব হচ্ছে সম্মানিত কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, তাতে কোনো সন্দেহ নেই। আমরা এই কিতাব থেকে আমরা এমন একটি আমল শিখব, যেই আয়াতের বরকতে যে আমলটি করলে আমার আপনার মাথা ব্যথা খুব সহজে দূর হয়ে যাবে। মাথা ব্যথা কোনো না কোনো কারণে হয়ে থাকে, যেই কারণেই মাথা ব্যথা হোক না কেন, আপনি বলুন তো, আমাদের যে মাথা ব্যথা হয় এ রোগটা দেয় কে? আমার আপনার রব আল্লাহ। অবশ্যই আপনি বলবেন আল্লাহ তাআলা দেয়, আমাদেরও বিশ্বাস আল্লাহ তাআলা যিনি রোগ দেন তিনিই পারেন আমাদেরকে রোগ থেকে মুক্তি দিতে। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন তিনি আমাকে অসুস্থ করেন তিনি আমাকে সুস্থ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সুস্থ করবেন যিনি তিনিও আল্লাহ, আমাদেরকে রোগ দিবেন তিনিও আল্লাহ। তো আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব আমাদের সমস্ত রোগের শেফা অর্জন করার জন্য। আমরা এর আগের ভিডিওর মধ্যে শিখেছি কোমরের ব্যথা হলে আমরা কোন আমল করব আর কোন আমলের মাধ্যমে আমাদের কোমরের ব্যথা দূর করব। আজকের আমলটি অনেক গুরুত্বপূর্ণ আমল। মাথা ব্যথা অধিকাংশ মানুষের হয়ে থাকে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, কোরআন কারীম খুলবেন, যদি মুখস্থ না করতে পারেন মুখস্থ করে নেবেন। আর আশা করি আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, অবশ্যই আপনি এই ভিডিও থেকেই আপনি আয়াতটা সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। দেখেন, কোরআন কারীমের মধ্যে রয়েছে সূরার নাম সূরা ওয়াকিয়া, মক্কা অবতীর্ণ, আয়াত হচ্ছে 96, মানে 96টা আয়াত রয়েছে সূরা ওয়াকিয়ার মধ্যে, রুক হচ্ছে 3। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরার মধ্যে একটি আয়াত আছে, আয়াত হচ্ছে 19 নং আয়াত। আয়াতটি হচ্ছে লা ইউসাদ্দাউনা আনহা, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আল্লাহু আকবার। এটা হচ্ছে সেই বরকতপূর্ণ আয়াত, সেই মর্যাদাপূর্ণ আয়াত, সেই শক্তিশালী একটি আয়াত, একটি আমল। যে আয়াতটি পড়বেন, পড়ে আমল করবেন, কী হবে? আপনার মাথায় হাত রাখবেন, আপনার মাথায় হাত বুলাতে থাকবেন আর আপনি আয়াতটি পড়তে থাকবেন। অথবা যদি আপনার এই দিক দিয়ে ব্যথা করে তাহলে এই দিক দিয়ে ভাবে মেসেজ করবেন, অথবা এই দিক দিয়ে করলে এদিক দিয়ে মেসেজ করবেন, অথবা আপনি পুরো মাথায় ভাবে মেসেজ করবেন আর ওই দোয়াটা, ওই আয়াতটি পড়তে থাকবেন। কোরআন কারীমের বরকতপূর্ণ আয়াত সূরা ওয়াকিয়ার 19 নং আয়াতটি পড়বেন। কোরআন কারীমের মধ্যে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সূরা ওয়াকিয়ার এই যে 19 নং আয়াত, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এই আয়াতটি শিখে নেবেন, শিখে আপনি নিজে আপনার নিজের মাথা ব্যথা দূর করতে পারবেন, আল্লাহ তাআলা দূর করে দেবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তা লক্ষ্য করুন, আমি বলতেছি আয়াতটি, আগে আয়াতটি আপনারা মুখস্থ করে নিন, আয়ত্ত করে নিন। লা ইউসাদ্দাউনা, লা ইউসাদ্দাউনা, লা ইউসাদ্দাউনা, লা ইউসাদ্দাউনা আনহা, আনহা, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আমি নিজেই আমলটি করি, এই আয়াতের আমলটি আমি নিজেও করি। এটা অনেক পরীক্ষিত আমল, কার্যকরী একটি আমল। অধিকাংশ মানুষ এই আয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা ব্যথা দূর করে দিয়েছেন। পরীক্ষিত একটি আমল। অধিকাংশ মানুষের এই পরীক্ষায় পড়েছে এবং পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছে। মাথা ব্যথা এটা এক ধরনের পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে, কারণ রোগ বিমার, আমাদের জান মালের ক্ষয়ক্ষতি সব কিছু দ্বারা আমাদেরকে আমাদের রব আল্লাহ পরীক্ষা করেন। তো ধৈর্য ধারণ করে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ তাআলা আমাদের এই মাথা ব্যথা, মারাত্মক মাথা ব্যথা দূর করে দিবেন। অধিকাংশ পর্দারে মা বোনের এই সমস্যা রয়েছে, মাথা ব্যথা হয়ে থাকে। এটা কোনো কারণে হয়ে থাকে, যে কারণে হোক আমার আপনার রব আল্লাহ মাথা ব্যথা দূর করে দিবেন।
তাহলে আমলটি আমি আবারও আপনাদের সুবিধার্থে বলি, কেউ করবেন মাথায় হাত রাখবেন, হাত রেখে আপনি এভাবে মেসেজ করতে থাকবেন আর এই আয়াতটি পড়তে থাকবেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। দৃঢ় বিশ্বাস, আস্থার সাথে এর সাথে আপনি অবশ্যই 1% বিশ্বাস এদিক এদিক করতে পারবেন না। আপনার অন্তরে এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ রোগ নিরাময়কারী, তিনি একমাত্র আমাদের রোগ নিরাময় করতে পারেন, তিনি আমাকে সুস্থ করবেন। আর আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি আমার এই মাথা ব্যথা দূর করে দাও, আমার এই যন্ত্রণা তুমি দূর করে দাও, আল্লাহ তুমি ছাড়া কি আছে আমার এই মাথা ব্যথা দূর করবে। এটা অন্তর জপবেন, আয়াতটি পড়তে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আপনার মাথা ব্যথা দূর করে দিবেন। আপনি অনেক ওষুধ খেয়েছেন, ডাক্তার বলে এই ওষুধটা সব সময়ের জন্য চলবে, ডাক্তারের পরামর্শ নেন, তাতে কোনো সমস্যা নাই, নেন ডাক্তার পরামর্শ নেন, ওষুধ সেবন করেন, এদিন তো করছেন, এবার একটু আমলটা করে দেখেন না, আমলটা আমার কথা বিশ্বাস করে করেন, দেখবেন আপনি ফলাফল পাবেন। অথবা আপনি দোয়ার মধ্যে একটা বর্ণিত দোয়া আছে, যেমন সহিহ হাদিসের মধ্যে রয়েছে, সাহাবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন শরীরের যে কোনো ব্যথার স্থানে হাত রেখে দোয়াটি 7 বার পড়ার জন্য, ওই দোয়াটি পড়তে পারেন। আমি এর আগে ভিডিওর মধ্যে কোমরে ব্যথার যে দোয়াটি আমি বলেছি, ওই দোয়াটি পড়লেও হবে। তবে এই আয়াতটি পড়ে অনেকেই এই আমলটি করে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের এই কঠিন রোগ শেফা দান করুক। আজকের জন্য এই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।